কি হয়েছে? কি হয়েছে? কেমন লাগছে? হালকা জামা ওর জন্য নিয়ে এসেছি। এমা, এর মধ্যে এত শান্ত হয়ে গেল। এই যে বাবু, এই যে এই তো আসলে না, এই সময় বাচ্চাদের নানান রকম ভাবে কান্নাকাটি করে, দেখতে দেখতে তোমার অভ্যেস হয়ে যাবে। আসলে আমার কোলে তো কেউ এলো না। ভাসুরের 3 ছেলে মেয়েকে মানুষ করলাম, তারা বড় হলো, তারা বিদেশে গেল। একটা চিঠিও দেয় না তারা। তুমি দেখো পিসিমণি, অরিন যখন লেখাপড়া শিখবে, তুমি একটু চোখের বাইরে গেলেই ও তোমাকে SMS করবে। তোমার নাতি তোমাকে জ্বালিয়ে ছাড়বে। পিসিমণি, হ্যাঁ? ও তো ঘুমিয়ে পড়েছে। এটা কি করে হলো বলো তো? ও তো এত সহজে কখনো ঘুমায় না। আছি জাদু মন্ত্র। এই দেখো, এই হলো সেই জাদু মন্ত্র, ম্যাজিক। গ্রাইপ ওয়াটার? তুমি ওকে গ্রাইপ ওয়াটার খাওয়ালে? কিন্তু পিসিমণি, এতে তো অ্যালকোহল আছে। ডক্টর বারণ করেছেন। কিন্তু ডাক্তারের কথা ছেড়ে দাও তো। মা ঠাকুমারা এই গ্রাইপ ওয়াটার খাইয়েছে তাদের বাচ্চাদের, তারা শান্ত হয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। শোনো, এর অনেক গুণ। এটা পেট ঠান্ডা করে, বাচ্চাদের ঘুমোবার খুব সুবিধে হয়, কোনো ক্ষতি হয় না। এরপর দাদু ভাই যখন কাঁদবে না, 2 ফোঁটা দিয়ে দিও, দেখবে কিচ্ছু অসুবিধা হবে না, কোনো ক্ষতি হবে না। দেখেছো কিরম আঙুল চুষে ঘুমাচ্ছে? দাদু ভাই ঘুমোলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে। তুমি এখন এখানে কি করছো? তোমার নাকি এত পার্সোনাল ক্রাইসিস যে তুমি চাকরিতে জয়েনই করতে পারলে না? ইয়েস স্যার। বুঝলে তো, এই জন্যই তো এত লুকোচুরি। এই যে মেয়ে, তোমার হাজবেন্ড একজন মিথ্যাবাদী। আপনার কথা ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। আমি কি করে এমন একটা লোককে ভরসা করব যে চাকরিতে জয়েন করার আগে থেকে মিথ্যা কথা বলতে আরম্ভ করে? না 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 না, এরকম লোককে আমি কিছুতেই আমার কোম্পানিতে রাখতে পারবো না। স্যার, না, ইউ আর হিয়ার বাই সামারিলি ডিসমিসড। ডিসমিসড? ডিসমিসড মানেটা কি? না, না, না। দাঁড়াও, আমাকে বলতে দাও। ও যদি মিথ্যে কথা বলে থাকে সেটা শুধুমাত্র আমার জন্য, ওর কোনো দোষ নেই। ঠিক আছে না আপনার। বিয়ের পর থেকে কোনো না কোনো কারণে আমাদের অনেক মাস আলাদা থাকতে হয়েছে। এই প্রথমবার আমরা একসঙ্গে বেড়াতে এসেছি। মিথ্যে কথা বলা ছাড়া কোনো উপায় ছিল না। আর তাছাড়া আমি তো একটা কথা বুঝতেই পারছি না, 2 দিন আগে নয় 2 দিন পরে আপনি তো যোগ্যতা যাচাই করে তবেই ওকে চাকরিতে নিয়েছিলেন। চাকরিতে জয়েন করার পর মিথ্যে কথা বলেও ছুটি নিতে পারতো, উল্টে ও চাকরিতে জয়েন করার ডেটটা পোস্টপোন করে দিয়েছে। আপনি বলুন না স্যার, এইটুকুনি কারণে কারোর কি চাকরি যেতে পারে? হ্যাঁ, মরি পারে, যেতে পারে। আই এম সরি স্যার, আই এম রিয়েলি সরি। ওর কথা এখন কান দেবেন না। আই এম সরি ম্যাম, আই এম সরি স্যার। আমি জানি যা হয়েছে ভুল হয়েছে। সরি ম্যাম, সরি স্যার। তোমরা মিছি ভয় পাচ্ছ। মৌরি, তোমার হাজবেন্ডের চাকরি টাকরি কিচ্ছু যাবে না। থ্যাংক ইউ ম্যাম। তার মানে আরে বাবা, ওর যদি চাকরি যায় তাহলে তো ইনারও চাকরি যাবে। ইনিও তো মিথ্যে কথা বলে অফিস থেকে ছুটি নিয়ে এখানে এসেছেন। এই কি হচ্ছে কি? আসলে আমরা আমাদের অ্যানিভার্সারিতে এখানে এসেছি সেকেন্ড হানিমুন করতে।
থাক থাক ঠিক আছে, আমি তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দিলাম। তবে দুটি শর্ত আছে। প্রথম শর্ত হলো যে তুমি এখন মৌরিকে ছাড়া এই ছুটি এনজয় করতে পারবে না। ইয়েস বস। দ্বিতীয় শর্ত হচ্ছে ওকে যেন একা একা বেড়াতে না হয়। ইয়েস বস। আর তৃতীয় শর্ত একটা আছে, সেটা হচ্ছে তুমি চাকরিতে জয়েন করার পরে এরম ভাবে ছুটি নেবে না তো বাবা? ইয়েস বস। হ্যাঁ হ্যাঁ না নো বস। Good, very good. Then the matter is resolved. We shall see you in Calcutta. এই শোনো, আমরা না কাল ভোরেই এখান থেকে চলে যাচ্ছি। এবার তোমরা প্রাণ খুলে এনজয় করো। আরে আমরা এখানে থাকাতে বেচারারা ছুটিতে এসো ভালো করে এনজয় করতে পারিনি। তাহলে আজ রাতে আমরা একসঙ্গে ডিনার করি। হ্যাঁ Done. ডান। মুখ ফিরিয়ে নিও না সুন্দরী, আমাকে ভয় কিসের? অর্ক, অর্ক তুমি কোথায়? অর্ক তুমি ফোনটা তুলছো না কেন? এখানে আমি একা। অর্ক অনেক রাত হয়ে গেছে, আমার ভীষণ ভয় করছে। তুমি কি মামুনি আমাকে খুঁজছো নাকি? এই ভয় পেয়ে গেলে নাকি? আরে ভয় কিসের? এ মামুনি তাকিয়ে দেখো তো, আমার মুখটা খুব খারাপ। আরে ভয় কিসের? আমি তো আছি। মামুনি আমাকে তোমার যখন পছন্দই না, তাহলে আসি। মহুয়া, আই এম রিয়েলি সরি, আমার একটু লেট হয়ে গেছে। সরি? তুমি আমাকে এখানে একা দাঁড় করে রেখে দিয়ে বলছো সরি? মহুয়া প্লিজ আমার কথাটা একটু শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে এখানে দাঁড় করে রেখে দিয়েছো, একটা ফোন ধরার প্রয়োজন মনে করছো না? কি মনে করো আমাকে? নিজেকে কি ভাবো তুমি? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বড় লোকের ছেলে তো, লাট সাহেব। আমি কি? আমাকে যখন খুশি যেখানে খুশি যেমন খুশি দাঁড় করে রেখে দাও, আর যখন তখন এসে বলবে আই এম রিয়েলি সরি। আমাকে তাই মেনে নিতে হবে না? ও আমি ইচ্ছে করে করিনি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। ট্যাক্সি ওনার ভাড়া আমি দিয়ে দেবো। শোন, চলে যাচ্ছ? খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ কি গো, ভয় পেয়ে গেছো? হ্যাঁ কি? এই তো আমি। হ্যাঁ খারাপ স্বপ্ন দেখেছো না? তোমাকে আমার কাছে থাকতেই হবে মৌরি। এইভাবে, ঠিক ঠিক এইভাবে।